বানাতে পারি না বলে নাকি আমি এসব আবার খেতে পারি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিও সত্যিই ইউনিক ভিডিও, কারণ এরকম সচরাচর খাবার আমরা খাই না, তাই তো? তো আজকের খাবারে রয়েছে হচ্ছে কি, তুমি জানো, আমি কি জানি? মটরশুঁটির কচুরি, যেগুলো নাতিয়ে গেছে। ঠিক আছে, কচুরি নেতিয়ে গেছে, আর সাথে রয়েছে আলু ফুলকপির রোস্ট, আর এখানে রয়েছে হচ্ছে, দেখায় তোমাদেরকে চামচ দিয়ে, সেটা হচ্ছে এই যে গাজরের হালুয়া। ঠিক আছে, ধোয়া উঠছে। আর এটা আমরা চ্যালেঞ্জ করছি না, আজকে নর্মালি খাবো নাকি না চ্যালেঞ্জ করবো? নর্মাল খাবো আজকে, ইটিং শো করবো। ঠিক আছে, নর্মাল ইটিং শো করছি আজকে। অনেকেই দেখতে চাও যে নর্মাল ইটিং শো করো, দাদা ইদানিং হেরে যাচ্ছে, তো সেই হিসাবে একজন আর জিতা ভালো লাগে না দেখতে, তোমরা পারলে ইটিং শো করো। এক আধ দিন ইটিং শো করাটা ভালো, কারণ খেতেও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। আর স্টার্ট করার আগে বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। বাপ রে বাপ, এমনভাবে দেখো খাওয়া শুরু করে দিচ্ছে, দেখছো? মানে ইটিং শো না, ওর জন্য আগে থাকতেই খাওয়া শুরু করে দিছে। কেমন দেখালো তো আর জিজ্ঞাসা করারও দরকার নাই কেমন হয়েছে। মেনলি ব্যাপার হচ্ছে প্রত্যেকদিন চ্যালেঞ্জ করতে করতে না এই খাওয়ার যে ফিলিংস, সেই ফিলিংস কিন্তু সব উঠে গেছে। আর এই যে কড়াইশুঁটির কচুরি খাই না আমরা সচরাচর, ঠিক আছে, বানাতে তো পারো না। বানাতে পারি না বলে চলছে নাকি? ওই স্টাইলটা তুমি এক কাজ করো, চ্যালেঞ্জ। না না, আমি চ্যালেঞ্জ করবো না, আমি খেতে পারবো না। মানে যেদিনকে ডাল ভাত হবে সেদিন চ্যালেঞ্জ করবে, আর যদি এগুলো হবে সেদিন ইটিং শো না। আমি এসব আবার খেতে পারি না। দারুণ হয়েছে আলু ফুলকপির তরকারি আর সাথে কচুরিও। কচুরি কতদিন পর খেলাম তার ঠিক নেই। আজকে প্রথম ট্রাই করলাম, কেমন হয়েছে জানি না। মাই গড, এব্বি হয়েছে, এব্বি। এবার কচুরি ভরা। কি ভরা? মানে মটরশুঁটি, কচুরি ভরা, কড়াইশুঁটির কচুরি বলে না, দারুণ। এইসব খাবার আবার গলাতে নেমে যাবে। তাই না? ভাত নামতে চায় না, ভাত ডাল নামতে চায় না, কিন্তু এইসব খাবার গলাতে নেমে যাবে। আর আমার এসব খাবারই আমি খেতে পারি না। ওই জন্য ভয়ে ভয়ে লঙ্কা দিয়েছে নাকি আমাকে? মানে 4টে যদি লঙ্কা ফোড়ন দেয়, সেই লঙ্কাটা মানে আমার পাতেই পড়ে। লঙ্কা তোমায় খুব ভালোবাসে। ওরকম ভালোবাসার দরকার নেই যেখানে পুরো উপর থেকে নিচ পর্যন্ত জ্বলে যায়। আমি এখানে রাখি, বুঝলো না? আর গাজরের হালুয়াটা ও বানিয়েছে, বাদ বাকি সব আমি করেছি। রেডি আমি করে দিয়েছি সব কিছু, বানিয়েছে ও খুব সুন্দর। জলও খেতে মজা লাগছে। বুঝলো তাহলে, জলও খেতে বলে মজা লাগছে।
এমনি তরকারিটা খুব সুন্দর হয়েছে। ভুল করে মটরশুঁটিটা মেরে দিয়েছিল লাস্টে না। তখন বললাম না ভাপে ভাপে সেদ্ধ হয়েছে। ফুলকপি সেদ্ধ হয়নি, ভাপে ভাপে সব সেদ্ধ হয়ে গেছে, গরমের ভাপে। ঝাল লাগছে কেন? মানে তোকে ঝাল লাগছে কেন? ফুলকপি দেবো একটা, নে না, আমি পাচ্ছি না আমি খেতে। এইসব জিনিস এমনি আমার একটু চাপে যায়। খেয়েছি তো, সব ঝরিয়ে পড়িয়ে দিয়েছে। এটাকে রেখে দিলে একটু, ওই খাওয়ার পর খাবার। এই যা গরম হয়ে যা। হাঁপামো করার জায়গা পাও না কেন? মিষ্টি নাকি? মিষ্টি হয়ে বেশি, আর তো চিনি দিচ্ছিলা। চোখ মুখ বন্ধ করে খেতে পারো। আমার কাছে ঠিক আছে, খুবই মিষ্টি। ঠিক আছে। তুমি বাবা খেলো তোমরা? পছন্দ করে। এমন মিষ্টি নেই, আমার পছন্দ লাগছে। সুগার হয়ে গেছে দেখো। সবাই একটা কমেন্ট করবে, বলছে গাজর হালুয়া না, এটা গাজরের ক্ষীর। পায়েস হালুয়া শুকনো হয়। বাপরে, আমার ধোঁয়া বেরিয়ে গেছে কান মাক দিয়ে। আমি কটা রাখছিলাম রান্না করার সময়, পরে লাগলে দেবো। তুমি না না দিয়ে দাও দিয়ে দাও, লাগলে আমি আরো বেশি দেবো। মানে ঠিক আছে, দারুণ খেলাম। একটা রয়ে গেল, কিছু মনে করো না। তো চলো ইতি করি নাকি? বেশিক্ষণের ভিডিও হলো না, এডিং যেহেতু বললাম, দেখো এত সুন্দর খাবার সত্যি মানে চ্যালেঞ্জ করলে একদম খুব মানে কষ্টকর হয়ে যেত, হেরে যেতাম আমি। ওর তো হাতটা সেটা দেখে নিয়েছো। আর ব্যাপারটা হচ্ছে সত্যি এইসব খাবার একটু আগে দিন ফিল টেস্টফুল। করে খাওয়াই ভালো। হ্যাঁ, তো ওই জন্য আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো সে মতো টাটা বাই বাই।